যারা 2024-এ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে ইংলিশ মিডিয়াম নিয়ে ভর্তি হয়েছ, তাদের প্রত্যেকের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা। তোমাদের ক্যারিয়ার উজ্জ্বল হোক, আমি এই কামনাই করব। এই ভিডিওতে আমি প্রথম বর্ষের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে আমি আলোচনা করব, যাতে করে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে সুবিধা হয়। চলো এবার দেখে নিই তোমাদের সিলেবাসে কি কি রয়েছে। মাথায় রাখবে, এই সিলেবাসটি একটি ড্রাফট সিলেবাস, এখনো সম্পূর্ণ সিলেবাস আসতে বাকি আছে। তবে যেটুকু সিলেবাস রয়েছে সেটুকু অনুযায়ী আমাদেরকে পড়তে হবে। তোমরা আপাতত একটি পেপার পড়বে, পেপারটির নাম ফাউন্ডেশন টু ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। এই পেপারটি 4টি মডিউলে ভাগ করা রয়েছে। মডিউল 1 লিটারেরি টাইপস, আমরা বাংলায় একে সাহিত্যিক টিকা বলতে পারি। এখানে অনেকগুলো টিকা রয়েছে বা টাইপস রয়েছে, তোমাদের এগুলো পড়তে হবে। মডিউল 2 রেটরিক অ্যান্ড প্রোসোডি, রেটরিকের বাংলা অলঙ্কার, প্রোসোডির বাংলা ছন্দ। এই রেটরিকের প্রোসোডি এবং এই সম্পূর্ণ পেপারটার কেমন প্রশ্ন হবে তার নমুনা আমি ভিডিওতেই দেব। মডিউল 3 কম্প্রিহেনশন অফ এ প্রোজ প্যাসেজ, তোমরা আনসিন প্যাসেজ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক করেছো, ঠিক একই রকম। তবে যেহেতু এটা একটা কলেজের বিষয়, স্বাভাবিকভাবে এখানে একটু পার্থক্য থাকবে। মডিউল 4 ফোনেটিক্স, এই ফোনেটিক্স তোমাদের কাছে নতুন একটা বিষয়, তবে পড়তে বেশ ভালো লাগে, তোমরা অনেক কিছু জানতে পারবে। এই ফোনেটিক্সে অনেকগুলো বিষয় রয়েছে, যেমন স্পিচ অর্গানস, ভাওয়েল সাউন্ডস, কনসোনেন্ট সাউন্ডস, স্ট্রেস এন্ড ইন্টোনেশন, ফোনেটিক ট্রান্সক্রিপশন। এই 4টি মডিউল দিয়ে তোমাদের এই পেপারটা রয়েছে। এবার দেখে নেব প্রত্যেকটা মডিউলে কিভাবে প্রশ্ন আসতে পারে। তার আগে আমি বলে রাখি, তোমরা যে মডিউল 1-এ অনেকগুলো টিকা দেখলে, এই টিকাগুলোকে আমি এখানে বোঝার সুবিধার জন্য 3টে ক্যাটাগরিতে ভাগ করেছি। তোমরা এই 3টি ক্যাটাগরি থেকে যে কোনো 2টো ক্যাটাগরি পড়তে পারো, তবে আমি বলবো তোমরা প্রথম ক্যাটাগরিটা অবশ্যই পড়বে, অর্থাৎ পোয়েট্রির যতগুলো টিকা রয়েছে সবগুলো পড়বে। এর পাশাপাশি প্রোজ এবং ড্রামা থেকে একটা ক্যাটাগরি তোমরা পড়তে পারো। এটা কিন্তু শুধুমাত্র পরীক্ষার জন্য, তবে তোমাদেরকে সবগুলো জানতে হবে, পরবর্তীকালে এগুলো কাজে লাগবে। এবার কোশ্চেন প্যাটার্ন মডিউল 1। দেখো মডিউল 1 থেকে কি প্রশ্ন আসতে পারে। মডিউল 1 থেকে প্রশ্ন আসতে পারে এইভাবে: রাইট শর্ট নোটস ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ইচ অন এনি 4 অফ দ্য ফলোইং। এখানে 5x4 দিয়েছে, অর্থাৎ 5 মার্কসের। তবে মাথায় রাখবে, সিলেবাসে কিন্তু কোথাও এখনো মার্কসের কোনো উল্লেখ নেই। এই কোশ্চেনটা বহু বছর আগে এসছে, অর্থাৎ 2018 সালে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইংলিশ অনার্সের কোশ্চেন এটা। আমি সেখান থেকেই এই নমুনাটা দিয়েছি। দেখো এখানে অনেকগুলো টিকা রয়েছে, এতগুলো টিকার মধ্যে থেকে 4টে করতে হতো। তোমাদের কটা করতে হবে সেটা যখন সম্পূর্ণ সিলেবাস আসবে তখনই জানা যাবে। এবার দেখে নেব কোশ্চেন প্যাটার্ন মডিউল 2। দেখো তোমাদের হয়তো একটু বুঝতে সমস্যা হবে, আমি ছোট করে দিয়েছি এখানে। রেটরিক কিভাবে আসতে পারে দেখো এখানে প্রশ্নটা: আইডেন্টিফাই অ্যান্ড এক্সপ্লেইন দ্য ফিগার্স অফ স্পিচ অ্যান্ড ট্রুপস ফ্রম এনি ওয়ান অফ দ্য ফলোয়িং প্যাসেজ। তোমাদের প্যাসেজ আকারেও অলঙ্কার আসতে পারে, অর্থাৎ রেটরিক আসতে পারে। এখানে 2টো অনুচ্ছেদ রয়েছে। আবার তোমাদের এই লাইন তুলেও প্রশ্ন করতে পারে রেটরিকের ক্ষেত্রে। তাহলে মাথায় রাখবে, রেটরিক তোমাদের অনুচ্ছেদ আকারেও আসতে পারে, এমনকি লাইন তুলে প্রশ্ন আসতে পারে। ও আরেকটা বিষয়, প্রশ্নটি কিন্তু সবসময় কবিতা থেকেই দেওয়া হয়, তাই প্রশ্নটি নিয়ে কোনো সমস্যা নেই। প্রশ্নটি নিয়ে এরকম তোমাদের 2টো প্রশ্ন আসবে এবং তার মধ্যে একটা করতে হবে। এবার দেখব কোশ্চেন প্যাটার্ন মডিউল 3। মডিউল 3 থেকে প্রশ্ন এভাবে আসতে পারে:
রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স, অর্থাৎ আনসিনের মতো তোমাদেরকে এখানে সম্পূর্ণ আনসিন প্যাসেজটা পড়তে হবে, পড়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলো উত্তর করতে হবে। তারপরে আসছে কোশ্চেন প্যাটার্ন মডিউল 4, ফোনেটিক্স। ফোনেটিক্সে খুব সুন্দর প্রশ্ন হয়, খুব বেশি পড়তে হয় না, তবে বুঝতে হয়। তোমরা খুব ভালোভাবে বুঝে পড়লেই তোমার প্রত্যেকটা প্রশ্নের আনসার করতে পারবে। যেমন শর্ট নোটস অন এনি টু অফ দি ফলোইং স্পিচ অর্গানস, তারপর রয়েছে গিভ 3 টার্ম লেভেল ডেসক্রিপশন অফ এনি টু অফ দি ফলোইং স্পিচ সাউন্ডস। এগুলো যখন পড়বে তখন তোমরা বুঝতে পারবে। এই ভিডিওতে যে পিডিএফটি নিয়ে আমি আলোচনা করলাম, এই পিডিএফটি তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, তোমরা ডাউনলোড করে রাখবে, যদি দরকার পড়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো।